গোসল করার জন্য বালতি আর মগ নিয়ে যাইতেছি এখন। যে শীত ভাই, আপনারা আমার জন্য দোয়া করেন, বুঝছেন ভাইয়া। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসছি গোপালগঞ্জ নড়াই ঘোরার জন্য। এলাকাটা খুবই সুন্দর। এক সময় এই জায়গাটা খুবই জমজমাট ছিল যখন ফেরিঘাট ছিল। এই জায়গার নাম ছিল কালনা সেতু। সেতু হওয়াতে ওরা নতুন করে নাম দিয়েছে মধুমতি সেতু। এগুলো এখন পরিত্যক্ত। এই এলাকার মানুষের আগে খুবই জমজমাট ব্যবসা ছিল, এখন সেই সেতুটা হওয়াতে ওদের ব্যবসাগুলো বন্ধ হয়ে গেছে। অন্য দিক দিয়ে মানুষের জন্য উপহার হয়েছে, আর কালনা দিকের মানুষের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। অনেক চমৎকার একটা জায়গা। এই বট গাছগুলো অনেক পুরানো, প্রায় 50 বছরের আগে। এই দিক দিয়ে রাস্তাঘাট অনেক সুন্দর, আর যাতায়াতের জন্য প্রায় ওদের ঢাকা যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। আগে ওদের পদ্মা সেতু পেরিয়ে যেতে প্রায় 1 দিনের বেশিও লেগে যেত। তারপরে এই এলাকার মানুষ বেশি একটা, ওদের যে ফেরিঘাট ছিল এই জায়গাটা খুবই জমজমাট ছিল, কিন্তু ব্রিজ হওয়াতে ওদের যে জমজমাটটা, এই জায়গার ব্যবসাগুলো এখন আর চলে না। এই দোকানপাট এখন পরিত্যক্ত। আপনি যদি গোপালগঞ্জের হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। দেশের বাইরে যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই দিক দিয়ে সব জায়গায় রাস্তা হয়েছে। প্রায় এই যে বাড়ি ঘর খুবই ছোট ছোট, কিন্তু রাস্তার দিক দিয়ে খুব উন্নত। এই হলো কালনা সেতু। এখন নতুন করে নাম দেওয়া হয়েছে মধুমতি সেতু, কিন্তু ওদের জন্য কালনা সেতু কাল হয়ে দাঁড়িয়েছে।